নেপালে প্রকৃতির রুদ্রতাণ্ডবে মৃত্যু হয়েছে অন্তত ৫০০ জনের বেশি মানুষের, নিখোঁজ হাজারের বেশি। ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে তিব্বত সীমান্তবর্তী নেপাল তছনছ হলেও সাহায্য নিতে রাজি নন বালেন্দ্র শাহ সরকার। স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, ভয়াবহ হরপাবানে বিধ্বস্ত হলেও কোনো বিদেশি উদ্ধারকারী দলের সাহায্য নেবেন না তারা। এই ঘটনায় স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়েছে। ভোটেকোশি নদীর ধ্বংসাত্মক বন্যায় দিশেহারা হিমালয়ের কোলঘেঁষা দেশ নেপাল। চরম এই প্রাকৃতিক বিপর্যয়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ৫০০ জনের বেশি, নিখোঁজ অন্তত হাজারের বেশি মানুষ। বিপদের এই চরম মুহূর্তে ভারত, চীন, আমেরিকা, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ব্রিটেন, জাপানের মতো বহু দেশ দ্রুত নিজেদের বিশেষ উদ্ধারকারী দল ও সামরিক হেলিকপ্টার পাঠানোর প্রস্তাব দিয়েছিল। কিন্তু নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ নেতৃত্বাধীন নেপাল সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের সেই উদ্ধারকারী হেলিকপ্টার বা দলের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। নেপাল স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের নিজস্ব সেনাবাহিনী ও বিপর্যয় মোকাবিলা বাহিনী অনুসন্ধান এবং উদ্ধার কাজ চালাতে পুরোপুরি সক্ষম। তবে উদ্ধারকারী দলের সাহায্য না নিলেও ত্রাণের সামগ্রী এবং আর্থিক সহায়তার ক্ষেত্রে বিদেশি দরদস্তুর গ্রহণে কোনো আপত্তি নেই কাঠমান্ডুর। কেন বিদেশি উদ্ধারকারী দল ফেরালো নেপাল? নেপথ্যে কি 2015 শিক্ষা? নেপালের পররাষ্ট্র মন্ত্রকের মতে 2015 সালে 7.8 মাত্রায় ধ্বংসাত্মক ভূমিকম্পের অভিজ্ঞতাই এই সিদ্ধান্তের মূল কারণ। 2015 সালের ভূমিকম্পের পর বিশ্বজুড়ে সাহায্য উপচে পড়েছিল। একের পর এক দেশি সামরিক বিমান, বহু দেশের উদ্ধারকারী দল, শত শত এনজিও একযোগে নেপালে পৌঁছায়। কিন্তু সেই সময় নেপালের কাঠমান্ডু বিমানবন্দর, রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা এমনিতেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। তার উপর বিশ্বের একাধিক দেশের উদ্ধারকারী দলের নিজেদের মতো সমন্বয়হীনতা, বিমান ওঠানামার মারাত্মক চাপ এবং প্রশাসনিক বিশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটায়। নেপাল সরকার এবার আর সেই একই ভুলের পুনরাবৃত্তি করতে চাইছে না। বিভিন্ন দেশের সেনাকে জায়গা দেওয়ার বদলে নিজের চেইন অফ কমান্ড বজায় রেখে দ্রুত কাজ করতে চাইছে বালেন্দ্র শাহ সরকার। নেপালে হরপাবানের কারণে কৈলাস, মানস সরোবর, গোসাইকুণ্ডে ঘুরতে যাওয়া শত শত পর্যটক আটকে পড়েছেন। ভারতের দেওয়া হিসেব অনুযায়ী এখনও অন্তত 290 জনের বেশি ভারতীয় পর্যটক নিখোঁজ এবং যোগাযোগ বিচ্ছিন্ন। নেপাল পর্যটন বিভাগ জানিয়েছে 34টি দেশে প্রায় 60 জনের বেশি বিদেশি পর্যটকদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। বিদেশি সাহায্য ও পর্যটকদের নিয়ে প্রশাসনিক বিভ্রান্তি এড়াতে কাঠমান্ডু দুটি বিশেষ সিদ্ধান্ত নিয়েছে। এক, ওয়ান ডোর মেকানিজম। সমস্ত বিদেশি আর্থিক অনুদান কেবল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের মাধ্যমেই গ্রহণ করা হচ্ছে। এতে অর্থ কোনো খাতে খরচ হবে এবং তা পুরোপুরি নির্ধারণ করবে নেপাল সরকার। 2, কুইক রেসপন্স টিম। নেপালের পররাষ্ট্র মন্ত্রক একটি বিশেষ সংস্থাকে দায়িত্ব দিয়েছে যারা নিখোঁজ বিদেশি নাগরিকদের শনাক্ত করা, উদ্ধার করা এবং সংশ্লিষ্ট দূতাবাসগুলির সঙ্গে সমন্বয় রক্ষা করছে। আবার অনেকের মতে যেহেতু দুর্যোগের স্থল তিব্বত সীমান্তবর্তী রাসুয়া জেলা, তাই চীন চায় না এখানে কোনো বিদেশি উদ্ধারকারী দল প্রবেশ করুক। সেক্ষেত্রে ওই অঞ্চলের সামরিক নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। ভিন দেশে নজরে চলে আসতে পারে তিব্বত অঞ্চলে চীনের সামরিক গতিবিধি, যার জেরে অনুমান করা হচ্ছে বেইজিংয়ের চাপেই এই পদক্ষেপ কাঠমান্ডুর। এর ফলে বিদেশি কোনো উদ্ধারকারী দলকে অনুমতি দেওয়া হচ্ছে না, যদিও বিদেশ মন্ত্রক সেই দাবি অস্বীকার করেছে। তবে কারণ যাই হোক না কেন, নেপালের এই নীতির প্রতি পূর্ণ সম্মান জানিয়ে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, নেপাল সরকার ঠিক যতটুকু সাহায্য চাইছে ভারত ঠিক ততটুকুই পাঠাচ্ছে। You are aware of the humanitarian assistance that India has rendered to Nepal so far. 2 aircraft, as I told you, with relief materials, they have already been sent. And third, we are expecting a third aircraft also to carry humanitarian assistance from our side. We await a response from the government of Nepal on this front. Let me say that we stand ready to offer any other assistance that the Nepal authorities might require.
2015 ভূমিকম্পে অপারেশন মৈত্রীর অধীনে ভারতই প্রথম নেপালে এনডিআরএফ ও বায়ুসেনা পাঠিয়েছিল, হাজার হাজার মানুষের প্রাণ বাঁচিয়েছিল। এবারও নেপালের এই বিপর্যয়ে ভারতই প্রথম দেশ যে নেপালের পাশে দাঁড়িয়েছিল। জানা গিয়েছে বুধবার বিপর্যয়ের পর ভারত, চীন, আমেরিকা, শ্রীলঙ্কা, জাপান, দক্ষিণ কোরিয়া, বাংলাদেশ, বিশ্বব্যাংক ও এডিবি সকলেই উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব দিয়েছিল নেপালকে। তবে সেই প্রস্তাব খারিজ করেছে নেপাল। উদ্ধারকারী দলের সাহায্য না নিলেও মানবিক সাহায্য কোনো আপত্তি করেনি কাঠমান্ডু। দুর্যোগের মাঝেই 47.5 টন মানবিক সাহায্য পাঠিয়েছে ভারত। $10 লক্ষ মানবিক সাহায্যের ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়া। এদিকে বুধবার ভয়াবহ হরপাবানের পর শুক্রবার তিব্বতে নতুন করে তৈরি হওয়া একটি হ্রদের বাঁধ ভাঙার খবর সামনে এসেছে। অর্থাৎ বুধের বিপর্যয়ের ধাক্কা সামলে উঠতে না উঠতেই ফের নতুন করে হরপাবানের আশঙ্কা নেপালে। ঘটনার জেরে রাসুয়া, ধাংদি জেলায় হাই অ্যালার্ট জারি হয়েছে। এসবের মাঝেই উদ্ধার কার্য নিয়ে নেপালের এই আত্মবিশ্বাসী পদক্ষেপ আগামী দিনে তাদের প্রশাসনিক দক্ষতাকে আন্তর্জাতিক স্তরে নতুন পরীক্ষায় ফেলল নিঃসন্দেহে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।